এবং এখান থেকে আপনি বায়ারকে বায়ারের যে সমস্যাগুলো থাকবে সেগুলো কি করবেন, মার্কিং করার পরে এখান থেকে লিখে দিবেন বিগ এসইও প্রবলেম। তারপর আপনি এইখানে অ্যারো দিতে পারবেন, কোথায় কোথায় সমস্যা সেটি চিহ্নিত করে বায়ারকে পাঠাবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত এবং আউট অফ মার্কেট প্লেসে আমরা বায়ার হান্টিং করি। আমাদের যারা ইউটিউব নিয়ে কাজ করি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হলো ভিআইডি আইকিউ। আমাদের এটি কিছুদিন আগে থেকে এর ভার্সনটা চেঞ্জ হয়েছে। আমরা পুরাতন ভার্সনে যেরকম বায়ারকে বায়ারের সমস্যা মার্ক করে আমরা বায়ারকে দিতে পারতাম, এখন আর সেই ভার্সনটি নাই। এখন আমরা এটি পারছি না। এখন আমাদের ভার্সন ঠিক এমন হয়ে গেছে। অর্থাৎ আমরা স্কোর দেখতে পাচ্ছি না। আমরা স্কোর পারফরম্যান্সে কত, অ্যাকশনেবল কত কিচ্ছু দেখতে পারতেছি না। আজ আমি আপনাদের এই নিউ ভার্সন থেকে ওল্ড ভার্সন আমরা কিভাবে ব্যবহার করব সেটি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভিআইডি আইকিউ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার করে না থাকেন, আশা করি আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার এখনো না করে থাকেন, যদি আপনি প্রয়োজন মনে করেন করতে পারেন। চলুন আমরা দেখি কিভাবে আমরা ভিআইডি আইকিউটি ব্যবহার করব। প্রথমে আমরা এই এক্সটেনশন বারে চলে যাব। এক্সটেনশন বারে যখন আপনি ক্লিক করবেন, এখানে আমার ভিআইডি আইকিউ ইনস্টল করা আছে। অর্থাৎ এখানে আমি এটিকে প্রথমে 3 ডটে ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোমে করে রিমুভ করব। যদি আপনাদের করা থাকে এই লেটেস্ট ভার্সন যদি আপনাদের ইনস্টল করা থাকে, আপনারা এটিকে প্রথমে ক্রোমে থেকে রিমুভ করবেন। রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আর আমার ক্রোম ব্রাউজারে আমার এই ভিআইডি আইকিউ নাই। এখন আমি এটিকে কিভাবে ইনস্টল করব? আমি প্রথমে আমার এই এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। এরপরে আপনারা খেয়াল করেন এখানে ডেভেলপার মোডটা অফ আছে। আপনি প্রথমে কি কাজটা করবেন? এটিকে অন করবেন। অন করে দেওয়ার পরে আপনার এখানে ৩ টে জিনিস আছে। লোড আনপ্যাকড, প্যাকড এক্সটেনশন, আপডেট। আপনি লোড আনপ্যাকড এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা সফটওয়্যার, এই যে ভিআইডি আইকিউ ভিশন, এটি পাবেন 3.91.0। এটি কোথায় পাবেন? এটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। আমি এটি এখানে ক্লিক করব, সিলেক্ট ফোল্ডার। খেয়াল করেন প্রথমবার যখন আপনি দিবেন মাস্ট বি, আপনাকে ফেল টু লোড এক্সটেনশন দেখাবে। আপনি এটাকে রিট্রাই করার চেষ্টা করবেন না, এখান থেকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে পুনরায় আবার লোড আনপ্যাকড এ ক্লিক করবেন। এরপরে এই যে ভিআইডি আইকিউ এখানে দেখছেন, এটিকে সিলেক্ট করার পর আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে এটি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ইনস্টল প্রক্রিয়া শুরু হচ্ছে। ইনস্টলেশন ওয়াজ সাকসেস, আপনাকে সাকসেস দেখাচ্ছে। এখন যখন আপনি ওয়েট করবেন, আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে ইউটিউবে তাদের যে ভিডিও আছে ভিআইডি আইকিউ এর সেটিতে নিয়ে যাবে। Welcome to vidIQ. If you're watching this, you've already proven you're willing to go. এখন আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আমি এখানে ইউটিউব লিখলাম। ইউটিউবে আমি প্রবেশ করলাম। এখন আপনি এখান থেকে যেকোনো একটা ভিডিও যখন অন করবেন, হ্যাঁ, ভিডিও অন করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই পুরাতন ভার্সনের মতো আপনাকে ভিআইডি আইকিউ স্কোর দেখাচ্ছে এখানে ১০০ এর ভিতরে ৭৬.৩, অর্থাৎ এটি মোটামুটি ভালো এসইও করা। এখানে আপনি আরেকটি ভিডিও আপনার দেখতে হবে, সেটি হলো কিভাবে আপনি স্ক্রিনশট দেওয়ার জন্য লাইট শট ব্যবহার করবেন। এটা আমি পূর্বের ভিডিওতে বলেছি, আশা করি দেখে আসবেন। এখানে আপনার এই পাতার মতো আইকন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে সিলেক্ট করতে পারবেন স্ক্রিনশট দেওয়ার জন্য। আমরা বায়ারকে এখানে রাখার পরে আমি যখন স্ক্রিনে চাপ দেব তখন আবার স্ক্রিনশট হবে। এবং এখান থেকে আপনি বায়ারের যে সমস্যাগুলো থাকবে সেগুলো কি করবেন, মার্কিং করার পরে এখান থেকে লিখে দিবেন বিগ এসইও প্রবলেম। তারপর আপনি এখানে অ্যারো দিতে পারবেন, কোথায় কোথায় সমস্যা সেটি চিহ্নিত করে বায়ারকে পাঠাবেন। বায়ার যদি আপনার কাজে বায়ার যদি আপনার উপর সন্তুষ্ট থাকে বা আপনার মেসেজ পড়ে যদি তার মনে হয় আপনার দ্বারা কাজ করতে পারবে, তাহলে সে আপনাকে নক দেবে। কিভাবে লাইট শট ব্যবহার করবেন, কিভাবে ইনস্টল করবেন সেটির জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদের এই ভিডিওর